বার্গার সস আর বার্গার তৈরি করব খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই। চলুন দেখে নেই। প্রথমে বার্গার সসটা তৈরি করি। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তার সাথে দিচ্ছি সাদা সরিষা 1 টেবিল চামচ, এটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, সাথে লাগবে রেগুলার তেল। তেলটা দেব হাফ কাপ। 1 কাপ দুধের সাথে হাফ কাপ তেল লাগবে। প্রথমে অল্প দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার। বাকি তেলগুলোও দেব। একটু একটু করে তেল দিয়ে 3 বার ব্লেন্ড করে নেব, একেবারে মিহি করে। দেখলেন, ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বার্গার সসটা তৈরি করেছি। এখন বার্গারটা তৈরি করব। এটার জন্য আমি কেনা বান নিয়েছি মজরেলাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর চিকেনটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি। লবণ আর আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করেছি। এখন বার্গার বানটাকে দুভাগ করে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপরে ঘরে তৈরি করা বার্গার সসটাকে দিয়ে দিচ্ছি। এটার পরিমাণ বলছি না, টেস্ট বুঝে আপনারা কম বেশি করে দিয়ে নেবেন, যেহেতু বার্গারের সসের পরিমাণটা যার যার টেস্ট বুঝেই খায়। এখন সেই রান্না করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিলাম একটু মজরেলা। আরও একটু সস দিয়ে দিচ্ছি। এখন একটা লেটুস পাতা দিয়ে দিচ্ছি। সাথে শসা আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। বার্গারে কিন্তু এগুলো অনেক ভালো লাগে, যদি পছন্দ হয় দিয়ে দিতে পারেন। আরও কিছুটা দিয়ে দিলাম টমেটো সস আর বার্গার সস। উপরে দিয়ে দিলাম কেটে রাখা বান। এখন একটা সাসলিকের কাঠি দিয়ে আটকে দিলাম। একইভাবে আমি আরেকটা বার্গার ঘরে তৈরি করে নিচ্ছি। দেখলেন কত সহজে রেস্টুরেন্ট স্টাইলের বার্গার ঘরেই তৈরি করেছি। যদি ভালো লাগে অবশ্যই করে নেবেন। আবার হাজির হব রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।